এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের স্বপ্ন ছিল দীর্ঘ 20টা বছর আমরা ঢাকাতে এই নৌপথে নিরাপদ যাত্রা, স্বল্প খরচে যাত্রা এবং উন্নত মানের এই কতগুলোর স্বপ্ন নিয়ে আমরা ঢাকাতে আন্দোলন করছিলাম। 20টা বছরে আমরা তেমন একটা কিছু সুবিধা করতে পারিনি। আল্লাহর রহমত, সেটা খুদার ইবাদত, কোনো একটা আমাদের ভালো কাজ, ভালো কিছু করেছিলাম বলে একটা ডক্টর উপদেষ্টা ডক্টর ফজল কবির মতো একজন লোক পেয়েছি এবং তিনি স্বীয় উদ্যোগে আজকে নৌ রোডটা আমাদেরকে নিরাপদ করে দিয়েছেন, ফেরি সার্ভিস দিয়েছেন, যেটা আমাদের কল্পনার বাহিরে। আমি একই সাথে আরেকজনের নামটা বলবো, তিনি হলেন সন্দীপের আরেক কৃতি সন্তান মনোয়ার হোসেন। তার হাত ধরে সন্দীপের বিদ্যুৎ আজকে সন্দীপ ঝলমল করছে। অবশ্যই এটাকে স্বপ্নের মতোই মনে হয়, কারণ 1 বছর আগেও আমি চিন্তা করিনি যে সন্দ্বীপে এই ধরনের কোনো গাড়ি নিয়ে আমি সন্দ্বীপ যাইতে পারবো। কারণ শুধু চিন্তা করতে আমার ছেলে মেয়েকে নিয়ে কবে সন্দ্বীপ যাইতে পারে নিরাপদে, কিন্তু সেইটা আজকে সাকসেস হলো। আমরা ঢাকার থেকে এই বাসে ঘুরে আসলাম, সন্দ্বীপে যাচ্ছি। সবচেয়ে বড় কথা যে আর্থসামাজিক অবস্থা আমাদের সন্দ্বীপে, কিন্তু গোটা বাংলাদেশের যে রেমিটেন্স আছে 12% রেমিটেন্স সন্দ্বীপের লোকদের দ্বারা ইনকাম হয়। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে সন্দ্বীপের লোক বাহিরে থাকে, আমেরিকা থাকে, বিভিন্ন দেশে, কিন্তু তারা মূল ভূমিতে বাসাবাড়ি করে, সন্দ্বীপে করে না যাতায়াতে অসুবিধার জন্য। অনেক সময় তাদের ছেলে মেয়ে সন্দ্বীপে যাইতে চায় না, কিন্তু আজকে আমি অন্তত এটা গ্যারান্টি দিতে পারি তাদের ছেলে অন্তত সন্দ্বীপকে দেখার জন্য হলো তারা সন্দ্বীপে এখন যাবে, এভাবে ডাইরেক্ট আসবে। এবং আমরা এটা মনে করি এই ফেরি সার্ভিস হওয়ার কারণে আমরা যারা কক্সবাজার যাই অথবা সেন্ট মার্টিনে যাই, তারা এখন চিন্তা করব ওখান থেকে আমার সন্দ্বীপে গেলে আমি আতিথেয়তা পাবো, আমার আত্মীয় স্বজনকে দেখতে পাবো, প্লাস আমি আমার ভ্রমণের যেতে আনন্দ সেটাও পাবো। নিশ্চয়ই পুরো দ্বীপেরই আসলে চেহারা পাল্টে যাবে এমন প্রত্যাশা আমরা করছি। আমেরিকার থেকে এখন খবর নিচ্ছে কন্টিনিউ যে আপনাদের কি অবস্থা, কারণ এটা মনে করতে পারি আমরা। এবং শুধু তা না, পর্যটন শিল্প আমাদের বিকাশ হবে সন্দ্বীপের ক্ষেত্রে, কারণ সন্দ্বীপে আর্থসামাজিক অবস্থা এমনি ভালো, কিন্তু যোগাযোগের কারণে আমরা এত পিছিয়ে ছিলাম। এই জন্য ডক্টর ফয়জুল করিম সাহেবকে অনেক অনেক আমরা দোয়া করি এবং আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুন। আরও গর্ব, আজকে 8 জন উপদেষ্টা একসাথে সন্দ্বীপে যাচ্ছে এবং আমি দেখলাম 6টা যে বোট গার্ড আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের আরেকটা আনন্দের বিষয়।